নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আমার এই ছোট্ট রামধনুর সংসারে। আজকে ডিউটি থেকে ফিরে মনে হলো যে তোমাদের সাথে একটু আড্ডা মারি কাজ করতে করতে। বলতে একটু মালপোয়া বানাবো। মালপোয়া বানানো খুবই সহজ, সবচেয়ে হচ্ছে ইজিয়েস্ট প্রসেস। তো এতে বানাতে বেশি খাটনি নেই। তো বাঙালিদের পায়েস, দুধ পুলি টুধপুলি তো সবাই খুব ভালো পারে, আমি মোটামুটি পারি খাওয়ার মতো। তো আজকে ভাবলাম মালপোয়াটা বানাই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। জানি তোমরা অনেক অনেক ভালো পারো, আমি হচ্ছে সহজ বুদ্ধিতে সহজভাবে কি করে বানিয়ে নেওয়া যায় সেটাই করি। তো দেখো আমি কি কি দিয়েছি, কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। আমি এখানে নিয়েছি ময়দাটা নিয়েছি আমি তোমার 1.5 কাপ। 1.5 কাপ বলতে তোমার আমার যে চালের কৌটো আছে সেই কৌটোর 1.5 মতো নিয়েছি। তো আমি এটা এখানে মেশালাম। আর এখানে নিয়েছি সুজিটা নিয়েছি আমি ওই চালের কৌটোর মাপেরই 1 নিয়েছি। একটু বেশি করেই করছি যাতে অনেক দিন থাকে। আর চিনিও নিয়েছি ওই চালের কৌটোর 1 আর এর মধ্যে দেবো একটু মৌরি দিয়ে এটাকে না শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিই। জানি না আমি ঠিকমতো তোমাদের দেখাতে পারছি কি না। আমাদের এই দুনিয়াতে আমি খুবই প্রথম, তো ভুল ত্রুটি হলে একটু দোষগুণ দিদি হিসাবে হোক বোন হিসাবে হোক মাফ করে দিও। আর এই গ্লাসের না মেপে মেপে আমি দুধ দিচ্ছি, ঠিক আছে? এক গ্লাস দিয়েছিলাম, তো 1 গ্লাসে হবে না। এবার এটাকে আমি না হালকা হালকা হাতে মেলাবো। পরে সুজিটা আর একটু ফুলবে, তো আমি এটাকে না আধ ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেব, তারপর আমি এটাকে ভাজবো। জানি না ঠিক হচ্ছে কি না, আমি এইভাবেই করি। পরে যদি আমার মনে হয় আমি আরেকটু দুধ পরে মেশাবো, কারণ এখন বেশি মিশিয়ে দিলে এটা তোমার পাতলা হয়ে যাবে। সামান্য একটু নুন দেখি অনেকে দেয়, জাস্ট 1 চিমটি। তো এটা এইভাবে মেশানো থাক, এটাকে আমি ঢেকে রেখে দিই। আবার আধ ঘন্টা রেখে তারপর আমি এটাকে ভাজবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমার কড়াইও গরম হয়ে গেছে আর মাখাটাও মোটামুটি হয়ে গেছে। এটা দেখলাম আর কিছু লাগবে না, ঠিকই আছে, বলো? আর এই আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে।
দেখি একটা। মা ঠাকুমাকে দেখতাম যখন উনুনে কিছু বানাতো, বানিয়ে যে প্রথমটা হতো সেটা তোমার আগুনে দিত। তো আমাদের তো আর সেই উনুনে করার ইয়ে নেই, তো আমরা এইভাবেই করি। তো আমিও না, কি মনে হয়, এই প্রথম একটা করে না গ্যাসের কাছে রেখে দিই, তারপর করি। দেখে দেখে হয়তো অভ্যাস আছে এটাই। তো আমি এটাকে এখানে রেখে দিলাম। তোমরা হয়তো আমার এটা দেখে হাসবে, কিন্তু কি জানি, এটা আমার অভ্যাস। যখনই আমি মালপোয়া বানাই এরকমই করি। এবার একটা ছেড়ে দেখি। হ্যাঁ, দেখো, পারি না, চেষ্টা করি। আমার সাথে জানো তো এই হয়, খালি লেগে যায়, আবার পরে ছেড়েও যায়, কিন্তু এই ভীষণ লেগে যায়। তোমরা হয়তো ভাবছো বউটা আর কিছু খুঁজে পেলো না, লাস্টে মালপোয়া বানানো দেখাচ্ছে। কি করব, আমার স্টক এইটুকুই। হোক আস্তে আস্তে, হ্যাঁ, একটু সময় দিতে হবে, নইলে হবে না। আমার না স্ট্যান্ড নেই জানো তো, মোবাইল হাতে ধরে ধরে তোমাদেরও দেখতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো না। এগুলো ঠান্ডা হলে জানো তো অসম্ভব ক্রিস্পি হয়ে যায়, আর তখন বেশি শক্তও থাকে না, নরম নরম খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি তো একটু বেশি করে বানাই, বানিয়ে এটাকে একদম ঠান্ডা হয়ে 1-2 দিন প্রথমে বাইরেই থাকে, তারপর ফ্রিজে ঢুকিয়ে দিই। খারাপ লাগে না, ঠান্ডা হলেও এমন না যে একদম শক্ত হয়ে যাবে, টেনে টেনে ছিঁড়তে হবে, সেরকম না, এটা ভালোই থাকে, খেতেও ভালো লাগে। এটা মনে হয় হয়ে গেছে। একটু বেশি লাল হয়ে গেল বলো, করি আস্তে আস্তে যেরকম পারি। আর যদি খেতে ইচ্ছে করে চলে আসো, গরম গরম আমার হাতে মালপোয়া খেয়ে যাও। ঠিক আছে, শুভরাত্রি।